গ্রহণ করে নাও, একথা কার? যদি সফলতা চান ইহকাল এবং পরকাল, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলে খালি পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। হবে কি হবে না? আমি বলবো, আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। এমনও কথা আছে, কোনো কর্মে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাও বুঝেন, বলে না তুই যদি ঠেকে যাস তাহলে আমাকে বলিস। এর নাম কি? আমাদের বগুড়াতে বলে ঠেকে যাও, আপনাকে রাজশাহীর খবর কি? ওই একই। তো কোনো কারণে যদি আমরা আল্লাহর সামনে হিসাব দিবার যায় ঠেকে যাই, ঠিক আছে যাবই। আমাকে এমন কি আমল আছে যে আমরা সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধানোরা চক প্রভুরাম উচ্চ বিদ্যালয় ময়দান আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান বিপ্লব। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর মকবুল হোসেন, সম্মানিত সহসভাপতি এবং সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, যদিও নিজে উপস্থিত হতে পারেন নাই, ওনার পক্ষ থেকে প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনার কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আপনারা কি আসতে পারতেন? খারাপ জায়গায় আল্লাহ চায় না। আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কোনো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপর রাজি না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। তো যে আল্লাহ দয়া করে, রহম করে আমার সামনে আপনাদের কবুল করেছেন, সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। এই বাতাসটা একটু অ্যাঙ্গেল সরাসরি মাইকের দিকে দিলে হবে। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, মনের প্রশান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। গত বছর এই সময় আমরা অনেকেই শরীরের দিক দিয়ে সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আসলে হাসিনার শাসন আমলে যে আজরাইল ধরবে এগুলো আমাদের মনেই ছিল না, খালি পুলিশ ধরার চিন্তা, কখন জানি পুলিশ ধরে। এই একটা অবস্থা থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন 5ই আগস্টের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ
আমাদের শারীরিক সুস্থতা, মানুষের প্রশান্তি দান করলেন। আমরা সে আল্লাহর উপরে শুকরগুজার করছি। আমার সঙ্গে সকলে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা যারা প্রশংসা করলাম আমাদের লাভ। আপনারা কোনো বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, বক্তার লাভ, দাওয়াত বেশি হবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, ডাক্তার রুগী বেশি পাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। দুনিয়াতে যাদেরই প্রশংসা করেন তাদের লাভ। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। যারা প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, কোন চালাকি করলেন? বসে আছেন কোথায়? ধানরার মাহফিলে বসে আছেন, আর সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল। জান্নাতের মালিক কে? আল্লাহ না। জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিকানা কোরআন দিয়ে বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি জান্নাতে থাকবেন নাকি? আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আমরা দুনিয়া থেকে সে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইলাম। আপনারা বলেন তো, সুবহানাল্লাহ বলার মাধ্যমে এই ধানরার মাহফিল থেকে যারা জান্নাতে গাছ লাগাই দিল তারা কি জাহান্নামী? জাহান্নামী? আপনারা কোনো সময় মনে করবেন না যে জান্নাতের বাগানে বসে থেকে ও শুনবো আর আমরা জাহান্নামে যাব, এটা কখনোই মনে করবেন না। আবু জেহেল কিন্তু নবীর সামনে বসেনি, পিছন দিক থেকে গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। এই জন্য আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয়নি। আজকে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে বাড়ির থেকে দাঁড়িয়ে বসে বসে শুনবে তারা একটা আলাদা, আর আমার সামনে যারা বসেছেন এরা হলো আবু বক্করের দল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসে, কোরআনের আঙ্গিনায় বসে কখনোই মনে করবেন না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেবেন। যত বড়ই পাপী হয়, দুনিয়াতে আল্লাহ যে কোনো একটা উসিলায় আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতি কবুল করবেন। যেরকম আমিন। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। এ কারণেই করব, আল্লাহ আমাদের ভাগ্যগুণে এমন একটা নবী দিয়েছেন, এটা ভাগ্যের ব্যাপার। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। মোনাজাতের মধ্যে আপনারা শুনলেন না যে সমস্ত নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধুই বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই নবী উম্মতকে নিয়ে কানছেন দুনিয়ায়, কানছেন মদিনায়, আবার কানবেন হাসরের ময়দানে। আমরা সেই নবীরে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলে চলবে? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতার পেছনে ঘোরা বাদ দিয়ে একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। একথা কার? যদি সফলতা চান ইহকাল এবং পরকাল, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলে খালি পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। হবে কি হবে না? আমি বলবো, আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। এমনও কথা আছে, কোনো কর্মে আমরা যদি ঠেকে যাই, ঠেকা যাও বুঝেন, বলে না তুই যদি ঠেকা যাস তাহলে আমাকে বলিস। এর নাম কি? আমাদের বগুড়াতে বলে ঠেকা যাও, আপনাকে রাজশাহীর খবর কি ওই একই। তো কোনো কারণে যদি আমরা আল্লাহর সামনে হিসাব দিবার যাই, ঠেকা যাই, ঠিক আছে যাবোই। আমাকে এমন কি আমল আছে যে আমরা সরাসরি জান্নাতে যাব? এমন কোন আমল আছে? নাই। ওই সময় আমাদের নবী কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এই নবীকে আমাদের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের শানে আমল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। এই কোরআনের একটা বিশাল সূরা, নাম হলো সূরা বাকারা। নাম কি? সূরা বাকারা। ওই সূরা থেকে আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এইটাকে সামনে নিয়ে আলোচনা করব। কঠিন গরমের মধ্যে আপনার বসে আছেন, আজকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার কোরআনের তাফসির শুনতে এসে যে শরীরগুলো ঘেমে গেল, এই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ পারে কি পারে না? আজকে আমরা গরমের মধ্যে বসে থাকাটা অনেক সময় কষ্ট মনে করি, যে বাড়িতে আমার কারেন্ট আছে, ফ্যান আছে, সেইটা বাদ দিয়ে ওয়াজাতা গরমে বসে থাকবো কেন? অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে, গাজাবাসী তোমরা গাজা ছেড়ে চলে যাও, তোমাদের ভাঙ্গা বাড়ি আবার নির্মাণ করে দেওয়া হবে। গাজার মুসলমানেরা বলতেছে আমাদের জীবন যাবে কিন্তু গাজা ছাড়বো না, জীবন যাবে কিন্তু গাজা ছাড়বে না। এত বিশাল ইমান নিয়ে যারা থাকে, আজকে তারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কোরআনের আয়াত অনুযায়ী, কিন্তু তারা পরাজিত হবে না। ওরাই পরাজিত হবে যারা মুসলমানদের নির্যাতন করতেছে। তোর এখন কথা ঠিক কি না? আমরা কোনো সময় বলবো না যে ভারতে মুসলমান মরে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, এটা কখনোই বলবো না। কারণ মুসলমানকে হত্যা করা হলে মুসলমানকে মৃত্যু বলা যাবে না, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। ধরে এখন কথা ঠিক কি না? আমরা অনেক সময় বলি আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, সেদিন খবরে বলতেছে এ পর্যন্ত 60,000 ফিলিস্তিনি মারা গেল। মুসলমানকে হত্যা করলে মুসলমান মরে? আমি আয়াতি তেলাওয়াত করছি, তো আপনাদের সামনে তার আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা বলবোই না যে মুসলমানকে হত্যা করলে মরে যায়। আল্লাহ বলেছেন বালাহিয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়াতে তাদের দেহ পড়ে যাওয়ার আগেই তাদের রুহুটা আল্লাহ জান্নাতে পাখি হিসাবে ছেড়ে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই, এমন একটা কিতাব থেকে আমরা তাফসির শুনব যার মধ্যে কোনো ভেজালই নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ধোঁকাই নেই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় কিছুই নাই। এখানে আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে বোঝা যেত পাইকারি হারে সবাই হেদাত পাবে। কিন্তু আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে হেদাত দেওয়া যাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআনে হেদাত দিবে। এখন আমরা সকলে মুত্তাকি বলি তো আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই গরমের মধ্যে বসে আছি কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা বসেছেন তাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে আমরা বাংলাদেশে একটা জাকের পার্টি আছে। ধরেন কি পার্টি? আপনাকে এলাকা মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে জাকের পার্টি। ওরা খালি জিকিরই করে, এমন জিকির করে মুনকির নাকির পর্যন্ত বুঝবার পারে না, এমন জিকির করে। ওরকে জিকিরের সাইজটা এরকম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো কি হলো এটা? জিকিরের নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা জিকির করার নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তো এখানে আল্লাহ যে জিকিরের কথা বলতেছেন, এই জিকির মানে হলো স্মরণ করা। কিভাবে স্মরণ করা আমি আপনাদের বুঝাইতেছি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। ওর নাম কি? তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় একটা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক বিশাল একটা গজব আসবে, যেই গজবে গোটা পৃথিবী তলে যাবে। গোটা পৃথিবী 40 দিন পানির তলে থাকবে, পৃথিবীর সবাই ওই গজবে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না।
বুড়ি বললেন, বাবা নুহু, এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নুহু বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার একটা শর্ত আছে। সেই শর্ত হলো ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। বুড়ি বললেন, বাবা নুহু, আমি নৌকায় উঠতে চাই। সঙ্গে সঙ্গে নুহু বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একই, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন যে নবী ছিল তার নামটা যেরকম আদম সফিউল্লাহ, নুহু নবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিকই আছে না নাই? এখন পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র মুখে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নূহ বললেন, বুড়িমা, আপনি যখন কলেমা স্বীকার করেছেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই। কি নাই? বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। এ কথা শোনার পরে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এখানে আয়াতে বলা হয়েছে অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? জোরে বলেন। কিন্তু এখানে তো বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু, বিশাল বন্যার গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। এখানে বুড়ি নুহু নবীর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আজকে বাংলাদেশে আমরা কার প্রশংসা করি? আল্লাহর করে। হাসিনা যতদিন ছিল, হাসিনার আশেপাশে যারা ছিল তারা হাসিনা ছাড়া কিছুই বোঝেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? যখন হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পলালো, আপনারা দেখছেন, ভিডিও দেখছেন আপনারা, দুই বোন যখন যাচ্ছে, ছোট বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনার দিকে আমি দেখলাম ও খালি এরকম চারিদিকে এরকম তাকাইতেছে। চারিদিকে কেন তাকাইছে? ওই সময় হাসিনার মনে হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। আপনারা বলেন তো, একটা চামচা আছে? একটা চামচাও নেই। আসলে বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে নুহু, আর বুড়ি প্রশংসা করলো কার? আরো জোরে বলেন। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত বন্যায় ডুবে গেল। 40 দিন পর পানি যখন কমা শুরু করলো, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ ডাকতে পারে, নুহু খবর কি? নুহু বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নুহুর দিকে তাকা আল্লাহ বলতেছেন, বাবা নুহু, ও নবী নুহু, তাহলে বুড়ির খবর কি? নুহু বলতেছে, আল্লাহ আমার মনই নাই। অনেকে পীর ধরে না, পীর ধরা, আপনাকে এলাকার পীর ধরা আছে নাকি? পীর ধরা, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পীর ধরছি। দেখছেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর তুমি যখন হাসরে বিপদে পড়বা, তোমার পীর তোমাকে বাঁচাবে এ কথা চিন্তা করো না, বরং পীরের বাঁচাই কঠিন হয়ে যাবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আয়াতুল কুরসি পড়েন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নুহু বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নুহু তাহলে বুড়ির খবর কি? নুহু বলতেছে, বুড়ির খবর সব যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িও তো ধ্বংস। আল্লাহ বলেন, নুহু আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। 15.5 বছর হাসিনা যা কছে তাই। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি জিএমবি রাজাকার বানায়া জেলের মধ্যে ঢুকাইছে, আর জালেমদেরকে জামিন দিয়ে জেলখানা থেকে বের করে দিছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কোনো তদন্ত ছিল? কোনো তদন্ত ছিল? যা মনে চাইছে তাই। হায় হায় রে।
দেখেন একটা নবীকে আল্লাহ বলতেছেন, ও আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করা লাগবে। যে কোনো কথাই আপনি বলেন মানুষের সামনে, এ কথা কি এমনি এমনি বলা যাবে? যাবে। আজকে আমাদের বাংলাদেশে কিছু গুজব আমাদের বগুড়াতে 3টা দলবার আছে। একটা নাম হলো আফসোস লীগ, কি লীগ? আর একটা নাম হলো হতাশা লীগ, হতাশা। আর একটা হলো গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে যে আপা শর্ট করে ঢুকবে, আপা শর্ট করে ঢুকবে। আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, বুঝলেন? ওই জায়গায় এরকম কিছু আছে হঠাৎ। আর একটা হতাশা, আগেই ভালো ছিলাম। আমি ওর হাত ধরে বললাম, তোর 15 বছরে তুই কেমন ছিলি? রমজান মাসে কারেন্ট ছিল, ইফতার নিয়ে বসে গেছি।